সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 8ই মে 2025 ইংরেজি তারিখ, 24শে বৈশাখ বাংলাদেশ মতে 25শে বৈশাখ 1432 বঙ্গাব্দ, হিজরি 9 জিলকদ, রোজ বৃহস্পতিবার। একাদশী তিথি থাকবে দুপুর 2টা 20 মিনিট 57 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে। আর উত্তর ফল্গুনী নক্ষত্র থাকবে রাত্র 10টা 51 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত হর্ষণ যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে, তার উপর রাহু শনি শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া মীন রাশিতে রাহু শনি শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, মেষ রাশিতে রবি বুধ যুক্ত, বৃষ রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 8ই মে 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, সেই সঙ্গে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে, এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাছাড়া বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে ভয়কে জয় করে তবেই না এগিয়ে যেতে হবে, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় গেলে সেটি হেরে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন, নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে, এমনকি মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহ চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, এমনকি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, সেই সঙ্গে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। তাছাড়া বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তারও কারণ করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই মে 2025 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনোবল ভেঙে চুরমার করে দিতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট হতে পারে, এমনকি লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। সেই সঙ্গে পিতামাতার সঙ্গে কারণে মতানৈক্য তৈরি হতে পারে। কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়তে পারে, বসের বকুনি শুনতে হতে পারে, এমনকি সাসপেনশনও খেতে পারেন। তথাপিও বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কিন্তু কঠিন হয়ে উঠবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে, জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয় করতে হবে, রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। এমনকি কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্য অবসানের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে যারা বিভোর রয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় একটি জমকালো দিন উপভোগ করাবে। সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে। এমনকি কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই মে 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব রব করবে। এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে। ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়েও দেবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে। পাওনা টাকাকে আদায় করাবে। এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে। তাছাড়া কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি মিলে একটি জয় জয়কার দিন আপনারা উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই মে 2025 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে। এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। সেই সঙ্গে আপনাদের পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। নতুন দলিলপত্র আসতে পারে। বিশেষ করে সম্পদের পাহাড় গড়তে পারেন। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতেও আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে। মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে। নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে প্রকৃত পক্ষে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই মে 2025 ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। এমনকি সুদিনের সূর্য উদিত হবে। সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। এমনকি কেরিয়ার চমকে দেবে। ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে। সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। তাছাড়া বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত মজবুত করবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটতে পারে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি থাকবে না। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে
তাহলে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে আপনাদের পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, এমনকি কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই মে 2025 ইংরেজি তারিখটি শুভ নয়। বিশেষ করে অশুভত্বের করাল গ্রাস কিন্তু গ্রাস করতে পারে, এমনকি বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে, কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। তাছাড়া বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরণাস্তি ক্ষতি সাধিত হতে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মক্ষেত্রে অশান্তির সৃষ্টি হবে, ব্যবসা বাণিজ্য হাতছাড়া হতে পারে, সেই সঙ্গে লাগাতার লোকসানও গুনতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, তবে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, এমনকি ভাই বোনের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, তাদের মন জুগিয়ে চলা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই মে 2025 ইংরেজি তারিখে দিনটি শুভ, স্মরণীয়, বরণীয় হবে, এমনকি পাওনা টাকাকে আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, এমনকি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মনোবাসনাকে পূর্ণ করবে। সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতাও দেবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, ধনধান্যে পূর্ণ একটি দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, এমনকি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথকে সুপ্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই মে 2025 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্ম ব্যাপক দেশে দূরভ্রমণ হবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে। তাছাড়া বিশেষ করে বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারেও আপনাদের জয়ী করতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগরও করতে পারে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী হবেন, বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে নিশ্চিত হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, এমনকি মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
8ই মে 2025 ইংরেজি তারিখে আপনার লাগাতার উন্নতি করে চলবেন। এমনকি বিশেষ করে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে পিতামাতা, গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। তাছাড়া পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তিও পুনরুদ্ধার হতে পারে। এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হতে পারে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধও মিটবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে সুখ, শান্তি, সমৃদ্ধিময় একটি জমকালো দিন উপভোগ করাবে। সেই সঙ্গে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে, গান বাজনা, আঁকা লেখার দিকে মন আকৃষ্ট করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল করবে, ব্যাংক ব্যালেন্সকে নিশ্চিত বাড়িয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। তাছাড়া মামলা, মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে বিশেষ করে নেশা, মদ্য, জুয়া থেকে দূরে থাকতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। তাছাড়া বিশেষ করে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে মনে রাখবেন চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেই না দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহ চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, কোনো ষড়যন্ত্রের জাল আপনাদের উপর বিস্তার করে রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। মনে রাখবেন দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই মে 2025 ইংরেজি তারিখে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। সেই সঙ্গে যদিও দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, জীবন সঙ্গীরা কর্ম পাবে, অংশীদারি, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন ও উইথড্র হবে, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে, যার ফলে একটা জয় জয়কার দিন উপভোগ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দিনটি দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 8ই মে 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।